বাবা মায়েরা, তুমি যাতে 80 বছর বয়সেও তোমার যত রকমের ঝড় তুফান যাই আসুক না কেন, তোমার 90 বছর বয়সে 100 বছর বয়সেও তুমি জানো মহা আনন্দে থাকতে পারো। থাকবে কি করে? থাকতে পারছো না কেন? তুমি থাকতে পারছো না এই কারণে তুমি আসক্ত। তুমি চরম থেকে চরমতর আসক্ত মানুষ। তুমি আসক্তিগ্রস্ত। তুমি একটুখানি ছাড়তে পারো না। তুমি একটুখানি ছাড়তে না পারার জন্য তাই তোমার বয়স হয়েছে, ছাড়তে তো তোমাকে হবেই। এই কষ্ট তোমাকে কষ্ট পাওয়াচ্ছে। তো সেই কারণে বাবা মায়েরা ছোট থেকে একটু একটু করে এই ছাড়া অভ্যাস করতে হবে। তাই সাধু সমাজে একটা কথা আছে, আর এটাই তোমাদের আমি বলছি, এটাই তোমাদের করতে হবে। তাই প্রত্যেক দিন একটুখানি বসে জব করতে হবে। কেন জানো? একটুখানি সব ছেড়ে দিয়ে থাকবার চেষ্টা করতে হবে। কাপড়, জামা কাপড়, ভাবনা চিন্তা, খাওয়া শোয়া বসা দাঁড়ানো, যাবতীয় স্বামী স্ত্রী ছেলে মেয়ে যা কিছু আছে, টাকা পয়সা, ভালো মন্দ, বাঁচা মরা, তোমার মন থেকে সমস্ত কিছু সরিয়ে দিয়ে সামান্য একটুখানির জন্য থাকবার চেষ্টা করতে। তুমি তো থাকতে পারবে না। যে মানুষ যতখানি সব ছেড়ে দিয়ে থাকতে পারে, যে 24 ঘন্টা থাকতে পারে, তাকে আমরা ব্রহ্মজ্ঞানী বলি। যিনি মুক্ত পুরুষ, তিনি নির্লিপ্ত। তাই তুমি প্রত্যেক দিন একটুখানি করে বসে ধ্যান করবে। তাই জপ, পুজোর থেকে জপ অনেক শ্রেষ্ঠ, জপের থেকে ভাব শ্রেষ্ঠ, ভাবের থেকে মহাভাব শ্রেষ্ঠ। কেমন? তাই তুমি আগে পুজো করো। পুজো করতে করতে তোমার জপ আসবে। পুজো করা শেখো। ঠাকুরকে পুজো করতে যে যেমন ভাবে পারো, এই পুজো করতে করতে জপ তোমার মধ্যে ইচ্ছা আসবে। এই জপ করতে করতে তোমার ভাব আসবে, ভাব করতে করতে তোমার মহাভাব আসবে। কিন্তু ব্যাপারটা কিন্তু তোমায় করতে হবে, এমনি তো হবে না। সেই কারণে বাবা মায়েরা, তোমরা এগুলো হচ্ছে না কেন? এই এত রেষারেষি, হিংসা হিংসি, এগুলো কমাতে পারছো না। যাই হোক, আবার একটা গান শুনো। সূর্যে আলোক ছটা সকল খানি থাকি, তবে কেন তুমি তুমি আমি বিভেদ করে দেখি। সূর্যে আলোক ছটা সকল খানি থাকি, তবে কেন তুমি আমি বিভেদ করে দেখি। বাতাস আসে সকল ছুঁয়ে মিলনের গান গেয়ে, বাতাস আসে সকল ছুঁয়ে মিলনের গান গেয়ে, তখন সকল সবার হয়ে ও ভাই সবার তরেই থাকি, তবে কেন তুমি আমি সকল খানে থাকি, তবে কেন তুমি আমি বিভেদ করে দেখি। কেন বিভেদ করে দেখি আমি বলেছি একটু আগে। মাটি কভু জানে না তো কে বাপন কে বাপ, মাটি কভু জানে না তো কে বাপন কে বাপ, মাটির সাথে মাটি হয়ে বাঁধলাম ঘর। সূর্যের আলোক
সকলখানেই তবে কেন তুমি আমি বিভেদ করে দেখি। মাটি কভু জানে না তো কে বা আপন কে বা পর। মাটি কভু জানে না তো কে বা আপন কে বা পর। মাটি সত্যি জানে না, জানে। তাই প্রত্যেকটা মানুষ ধর্ম কখন শুরু হয় জানিস? ধর্ম তার জীবনে কখন শুরু হয়? তোমার জীবনে কখন শুরু হবে? যেদিন তুমি খেতে বসবে, দুপুর বেলায় বা রাতের বেলায় খেতে বসার সময় যখন তোমার যদি মনে হয় আহা, কোনো মা হয়তো তার ছেলের খাবার এখনো খুঁজে পায়নি, কোন ছেলে হয়তো খায়নি, আমারই মতো কোনো জন হয়তো এখনো খাবার খুঁজে বেড়াচ্ছে, এরকম ভাবনা যদি তোমার মধ্যে এসে যায়, তখন দেখবে তোমার খাবারটা পবিত্র মনে হবে, অমৃত মনে হবে, প্রসাদ মনে হবে। আর তখনই বোঝা যাবে তোমার অন্তরটা সত্যি একটু একটু করে বাড়ছে। আর সেই অন্তরের সেই কষ্ট পাওয়াটা কিন্তু এটা এই বড় হৃদয় তৈরি করার জন্য চেষ্টা। আর ব্যক্তি জীবনে সাধারণ মানুষ যে আমরা কষ্ট পাই, সে কষ্টটা তো এটা পাও না, এটা ছিল, এটা হচ্ছে, এটা আছে। এই কষ্টটা কষ্ট, আর ওই কষ্টটা কিন্তু কষ্ট না, ওই কষ্টটার মধ্যে একটা আনন্দ আছে। কারণ আমি ভাবতে পেরেছি, আমি ভাবতে পারি, আমি ভাবতে পারি, এরকম একটা ভাবনা। তখনই ধর্ম শুরু হয়। মাটি কভু জানে না তো কে বা আপন কে বা পর। মাটি কভু জানে না তো কে বা আপন কে বা পর। মাটির সাথে মাটি হয়ে বাঁধলাম ঘর। সূর্যে আলোক ছটা সকলখানেই একই, তবে কেন তুমি আমি বিভেদ করে দেখি। তো বাবা মায়েরা, আমি খুব আনন্দ পাচ্ছি। প্রথমত এই গানগুলো আমি এই খাতাটা ওই যেমন যেমন খাতা থাকে তেমন তেমন গাই। খাতাটাও আছে এবং উত্তম বাজাচ্ছে ভালো। আর তোমাদের আজকের এই অনুষ্ঠানে আমি খুব এসে আনন্দ পাচ্ছি। আর আজ কটা বাজে এখন? 3:40। তার মানে আমার কথা, তার মানে আমি এখানে আবার পুজো করব। একটু পরে তোমাদের জন্য অনেকে প্রণাম করেনি, হয়তো বসবো, ওইখানেতেই বসে প্রণাম নেব। আর দ্বিতীয়ত যে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে, কারণ আমি এই আশ্রমে আসি। আমি প্রত্যেক আশ্রমে আমি বলেছি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত আমি হয়তো প্রত্যেক মাসে আসবো দিব্য সঙ্গ করতে। দিব্য সঙ্গ করতে কেন না, তোমাদের মধ্য থেকে এই ভালো কাজ করার ইচ্ছা, কিছু চাই না, আমি ভালো কিছু কর্ম করতে চাই, এরকম কিছু মানসিক ইচ্ছা ছেলে মেয়েদের আমাকে পেতে হবে। যেসব ছেলে মেয়েরা সত্যিকারের তারা ভালো কিছু করতে চায়, ভালো কর্মের সঙ্গে জুড়ে থাকতে চায়, অবসর টাইমটাই ভালো কর্ম করতে চায়, তাহলে কি হবে না, এদেরকে নিয়ে একটা ভালো কিছু করা যাবে।